আমার মাদ্রাসার দুইজন এতিমের ঘটনা আমি প্রায় মাঝে মাঝেই প্রায় জায়গায় আমি বলে থাকি। আমি বহুদিন আগে এক মাহফিল করে রাত্র 2:30-3টা বাজে আমার মাদ্রাসায় ঢুকলাম। মাদ্রাসায় ঢোকার সাথে সাথে হঠাৎ আমার একটা স্বভাব, মাদ্রাসার বারান্দা দিয়ে একটু পায়চারি করি, হাঁটাহাঁটি করি, তারপরে গিয়া ঘুমাই। দেখি কোনো সমস্যা আছে কিনা, ছাত্রদের কোনো অসুবিধা আছে কিনা, হাঁটতেছে। হঠাৎ দেখি রাত্র তখন 3টা প্রায়, গুনগুন গুনগুন করে গভীর রাত্রে এক কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। আমার হৃদয়টা যেন একেবারে ছেড়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, আল্লাহ, পশু পাখি ঘুমায়, আয় আল্লাহ, ঘরের দরজা বন্ধ, পশু পাখির দরজা বন্ধ। ওগো রব্বুল আলামিন, পিন পতন স্তব্ধতা বিরাজ করে, কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে কে গুনগুন করে কান্নার আওয়াজ? রাতের কান্না, দরজা বন্ধ, বোঝা যায় না কোন রুমে কাঁদে। আমি কান পাততে চেষ্টা করলাম, এই রুম থেকে ওই রুম, এদিক থেকে সেদিক। যত সামনের দিকে মসজিদের দিকে আগাই তত দেখি কান্নার আওয়াজ আমার কাছে বেশি আসে। হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দায় গেলাম, কেসি গেট লাগানো, ভিতরে ডিম লাইট। হঠাৎ আওয়াজ, সেখানে গিয়ে আমার মোবাইলের লাইট জ্বালায় আমি নজর করে দেখি আমার মসজিদের বারান্দায় আমার মাদ্রাসার হেফজখানার 2টা বাচ্চা মোনাজাত দিয়া গুনগুন গুনগুন করে 3টা বাজে কান্না করতেছে। দিলের মধ্যে আঘাত লাগলো, আল্লাহ, কত মানুষ ঘুমায়, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, নিষ্পাপ মাসুম বাচ্চা, গুনাহ করতে জানে না, সারাদিন কোরআন পড়ে, যাদের হাত কোরআন স্পর্শ করে, যাদের জবান ঠোঁটের সাথে কোরআনের তেলাওয়াত, যাদের সিনার মধ্যে খোদার কোরআনের তেলাওয়াত, যাদের মাথায় নবীর সুন্নতি টুপি, যাদের দেহের ভিতরে নবীর সুন্নতি পাঞ্জাবি, আল্লাহ, এই বাচ্চাগুলো কেন কাঁদে? নিশ্চয় ওদের দিলের মধ্যে কোনো ব্যথা। আমার মন চাইলো ভিতরে ঢুকি, ওদেরকে একটু বুকে জড়ায় ধরি, জিজ্ঞেস করি, আব্বা কাঁদো কেন? কিন্তু ভাবলাম আমি ভিতরে ঢুকলে লজ্জা পাবে, ওরা আর কাঁদবে না, ওরা এখান থেকে উঠে যাবে। আমি কিছু না বলে একটু খেয়াল করলাম, বাচ্চা 2টাকে মার্ক করলাম কে কাঁদে। ফজরের নামাজের পর আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয়। ওই সময় আমি কাতার দিয়া একটু হাঁটাহাঁটি করতেছি, আর ওই বাচ্চা 2টা তালাশ করতেছি, দেখি বাচ্চা 2টা কোথায়। হঠাৎ দেখি এক কর্নারে পিছনের কাতারে বসে বসে বাচ্চা 2টা কোরআন পড়তেছে। আমি একটার মাথায় হাত দিলাম, বড়টার মাথায় হাত দিয়া বললাম, বাজান, দোয়া শেষ হইলে ইমাম সাহেব মোনাজাত দিলে তোমরা এই 2জন আমার রুমে একটু আসবা, তোমাদের সাথে আমার একটু কথা আছে। ওরা 2জন নামাজ শেষ করে, দোয়া শেষ করে, সূরা ইয়াসিন খতম শেষ করে, হাঁটি হাঁটি পা পা করে আমার রুমে গেছে। আমি খাটে বসা, দরজা খোলা, ওদের জন্য অপেক্ষায় বসা। আমার একটু আবার ফজরের পর ঘুমাইতে হয়, যেহেতু রাতের বেলায় মাহফিল করি। ওরা 2জন ভিতরে ঢুকে আমার পায়ের কাছে মাথাটা নিচু করে বসে আস। আমি তখন 2জনের ডাক দিয়া বললাম, বাবা, সত্য করে বলবা, গভীর রাত্রে তোমাদের 2জনকে কাঁদতে দেখেছি, বলো তোমরা কেন কেঁদেছ? এই কথা জিজ্ঞাসা করতেই দেখি বড় ছেলেটার চোখ দিয়া দর দর করে পানির ফোঁটা গড়ায়া পড়তেছে। ওই ছেলেটা ডাক দিয়া আমার ডাক দিয়া, ওস্তাদ, আপনি মনে হয় চিনেন না, আমরা 2জন আপন ভাই, আমাদের বাবা নাই, বহুদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছে। হুজুর, আমরা 2 ভাই হেফজখানায় পড়ি, আমি হাফেজ হয়ে গেছি, আর আমার এই ভাই নাজেরা শেষ করে মাত্র কোরআনের সবক নিয়েছে। আমি বললাম, বাবা ঠিক আছে, তাহলে কাঁদছো কেন? হুজুর, কাঁদছি একটা বড় দুঃখে, একটা কষ্ট। আমি বললাম, কি কষ্ট? এটা আমার আপন ছোট ভাই, আজকে কয়েকদিন যাবত চিকুনগুনিয়া জ্বর, ওর শরীরে ব্যথা, খাবার খাইতে পারে না, রুচি নষ্ট হয়ে গেছে, আর বোর্ডিংয়ে মোটা মোটা চাউলের ভাত আর এই লাউ ঘন্টা এগুলো খাইতে পারে না। সুস্থ মানুষ হয়তো খাইতে পারে না, একটা জ্বরের বাচ্চা কি করে এই খাবার খাবে? কয় হুজুর, আজকে 2 দিন হয়ে যায় আমার ভাইটা কোনো খাবারের লোকমায় হাত লাগায় না, তারপরেও মাদ্রাসা ছাড়ে না। আমি বললাম, বলো কি? তাহলে তোমার ভাইরা কি খাওয়াইস? কয় হুজুর, গতকালকে দুপুরে 1 লোকমা খাবারও খায় নাই। খাবার না খায় আমার ডাক দিয়া কয়, ভাইয়া, ছোট ছেলে বড় ছেলেকে ডাক দিয়া বলে, ভাই রে, ক্ষুধায় আর হাঁটতে পারি না, পড়তে পারি না, 5টা টাকা দাও, একটা বনরুটি কিনে পানি দিয়া ভিজায় দেখি খাইতে পারি কিনা। হুজুর, কসম আল্লাহর, আমার পকেটে 5টা টাকাও ছিল না, আমার ভাইটাকে আমি 5টা টাকাও দিতে পারিনি একটা রুটি কেনার জন্য। আমি ওরা ডাক দিয়া বললাম, ভাই রে, তুই অপেক্ষা কর, আসরের পরে বাসায় যাব, আমার আম্মু যেই মহল্লায় থাকে, আম্মুর কাছ থেকে টাকাই না, তারপরে তোর রুটি কিনে দেব। হুজুর, আমি বাসায় গেছি টাকা আনার জন্য, যায় দেখি আমার মা, আমার ছোট্ট বন্যা যেই বাসায় থাকে, আমার মা মানুষের বাড়িতে থালা বাসন মাজে, কাজের বুয়া, আমার মা অসুস্থ,
আমার মায়ের গায়েও জ্বর, চাইলাম টাকা, মা কয় বাবা বাড়িওয়ালা ভাড়া চায়, বের করে দিবে, টাকা না দিলে টাকা নাই, দেওয়ার মতো কোনো টাকা নাই। আমার আম্মাও টাকা দিতে পারে নাই। হুজুর আমি যখন খালি হাতে মাদ্রাসায় আসলাম, আমার ভাইটা আর উঠতে পারে নাই, ওই যে শোয়া সারা রাত কেঁদেছে। হুজুর আজকে যদি আমার বাবা বাইচা থাকতো, আমার বাবা মাটি কাইটা হলেও, কামলা দিয়া হইলেও, মানুষের দুয়ারে হাত পাইতা হলেও আমাদের পাশে এসে দাঁড়াইতো। আমাদের দুই ভাইকে দেখার মতো কোনো মানুষ নাই। গভীর রাত আমার ভাই কাঁদতে কাঁদতে বালিশটা ভেজায়া ফেলেছে। হঠাৎ 3টা বাজে, 2:30 বাজে ডাক দিয়া বললাম, ভাই একটু পরে হেফজখানা সবাই উঠবে, তুই একটু উঠ, আমাদের দেখার কেউ নাই, চল যিনি এতিম বানাইছে তার কাছেই যাই। তাই রাত্র 3টায় মসজিদে গিয়া একটু তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কেঁদেছি। এ আমার বাবা চোখের পানি রাখতে পারলাম না। মাহফিল করে আসছি, পকেটে টাকা বের করে দিলাম, নে বাবা নিয়ে যা। বড় ছেলেটা পাও জড়ায় ধরা কয়, হুজুর টাকা লাগবে না, দোয়া করেন। তারপর আমি 3000 টাকা বের করে দুইজনের 2000 আর 1000 টাকা বললাম তোর আম্মুরে দিবি। এ যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলে যায়, কিয়ামতের ময়দানে এই এতিমরা তোরে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। আর এই তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা সাহাবীদের পরীক্ষা করেছেন। শুধু তাই না, সাহাবীদের ভিতরে একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা। এই হযরতে ওমরের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল, কি পরিমাণ আল্লাহর ভয়। ফ্যানটা হালকা একটু আমার দিকে দেওয়া যায় না, পিছনে একটু সামান্য। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। সামান্য আরেকটু বাস, ঠিক আছে, অত না, হ্যাঁ একটু কমায় দেন, জাযাকাল্লাহ, ঠিক আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে উনি যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক হযরতে ওমরের দরবারে একজন সাধারণ মানুষ দুধ হাদিয়া নিয়ে আসছে। দুধ কি হাদিয়া দিছে? দুধ হাদিয়া দিছে। আল্লাহর নবী বলেন, তাহাদাউ তাহাব্বু ফিল্লাহ, তোমরা একে অপরকে হাদিয়া দাও, পরস্পরে মহব্বত বাড়বে। আমাদের দেশের মুসলমানও হাদিয়া দেয়, বিড়ি অর্ধেক খায় আর অর্ধেক আরেকজনকে দেয়। কথা কয় না, কে কয় নেন ভাই 2টা টান দেন, এও সদকায় জারিয়া, আরেকজনকে কয় ভাই আমনিও একটা টান দেন, হে আবার সুখ টান দেয়। আছে না নাই? এটা কি সদকায় জারিয়া না গুনাহে জারিয়া? হ্যাঁ, খালি জারিয়া না, বরং প্রতিবেশীর হক নষ্ট, আশেপাশে যারা থাকে এরাও বসতে পারে না তার ধোয়ার গন্ধে। ইমাম সাহেবরে হাদিয়া দিবেন মিয়া, খালি দোয়া চাইলেই হয় না। একজনে ওই দিন একজনকে, হুজুর বলছি না প্রত্যেক শুক্রবার আমার বাপের লেগে দোয়া করবেন, মানে থ্রেট দিতেছে হুজুর রাইসা। ইমাম সাহেব কয়, হুজুর দেখছেন নি অবস্থাটা, কেমনে কথাটা বললো? কইছি না এই সপ্তাহে দোয়া করলেন, আমি বলছি না প্রত্যেক সপ্তাহে আমার বাপের লেগে দোয়া করবেন। হাই হাই, এটা কি দোয়া চাওয়ার কোনো তরিকা নাকি বলেন? এটা দোয়া চাওয়ার তরিকা? দোয়া চাইতে হয় না, 10টা টাকা দিয়েন, বেশিও বললাম না, 1 কাপ চা, হুজুর নেন 1 কাপ চা খায়েন, দোয়া চাইতে হবে না। হুজুর যখন বাসায় যাবে, হাত তুলে যখন দোয়া করবে, অটোমেটিক আপনার কথাটা হৃদয়ের মধ্যে জাগ্রত হবে, বলবে আল্লাহ লোকটা আমারে ভালোবাসে, মহব্বত করে, তাই তো এই হাদিয়াটা আমারে দিস। তার চোখ দিয়া যখন পানির ফোঁটা গড়াবে, যখন দোয়ার লিস্টিতে অনেকের নাম নিবে, আপনার নামটাও থাকবে, এই দোয়া আরশে আজিমে গিয়া ধাক্কা লাগবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কা। আর যদি খালি ফোন দিয়া কান, হুজুর আপনি আমাকে মসজিদের ইমাম সাহেব না, আমার বাপের লেগা দোয়া দিয়া দিয়েন, লাভ নাই বাবা, বেজার হইতেছেন আপনারা, আমার কথা রাগ করতেছেন, রাগ করে তো ফায়দা নাই। হযরতে ওমর অর্ধ জাহানের খলিফা, 1 পেয়ালা দুধ দিছে গরিব মানুষ, নেন আমিরুল মুমিনিন। হযরতে ওমরও তখন পিপাসার্ত, ক্ষুধার্ত মানুষ, দুধটা পায়া বিসমিল্লাহ বইলা ডক করে 3 ডোকে দুধটা পান করে ফেলছে। হযরত ওমর হঠাৎ করে মনে পড়লো যে দুধটা তো পান করলাম, একটু জিজ্ঞাসাও করলাম না কোথার থেকে আসছে। জিজ্ঞাসা করলাম, হযরত ওমর বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এই দুধটা কোথার থেকে আনছেন, কোথায় পাইলেন? লোকটা তখন ডাক দিয়া, আমিরুল মুমিনিন, আপনার রাজ্যের আমি একজন সাধারণ প্রজা,
আমার ঘর নাই, বাড়ি নাই, মাথা গোজার মতো ঠাই নাই। আমি একজন দিনমজুর। আমি মদিনার বিভিন্ন মানুষের খেতে খামারে কিষান দেই, কামলা দেই। আমি দিনমজুর একজন শ্রমিক মানুষ। আমি বাইতুল মাল থেকে একটু ভাতা পাই, বাইতুল মাল থেকে কিছু সম্পদ আমি মাঝে মাঝে পাই। আমি বহুদিন পর বাইতুল মাল থেকে একটু দুধ হাদিয়া পাইছি। ওগো আমিরুল মুমিনিন, এই দুধটা বাইতুল মাল সরকারি সম্পদ থেকে আমি পেয়েছি। আমার বাটোয়ারা এটা এসেছে, আমার বাগে এটা ত্রাণের মাল আর কি, রিলিফের মাল আমি পাইছি। হযরত ওমর বললেন, তাহলে এটা আমারে খাওয়াইলা? হযরত ওমরের ভিতরে বেচাইন হালাত, কয় না কোনো সমস্যা নাই। গ্রাম্য মানুষ হইলো আবার ফতোয়াও দেওয়া শিখছে, কয় না সমস্যা নাই, এটা আমার জন্য সদকা, আমি তো এটা সদকা স্বরূপ পাইছি, কিন্তু আপনার জন্য সদকা না, লানা সদাকাতুন ওয়ালাকা হাদিয়াতুন। আমি সদকা পাইছি আর আমার এই মালের মালিক, এখন আমি আপনার হাদিয়া দিয়া দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা আমার জন্য সদকা, কিন্তু আপনার জন্য কি না সদকা না। কোনো ভিক্ষুক যে খয়রাতিরা টাকা উঠায় না, এই যদি ইমাম সাহেবরা দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায়, যদিও সেটা খয়রাতির চাউল, কিন্তু তার কাছে খয়রাতির চাউল, ইমাম সাহেবের কাছে কিনা খয়রাতির চাউল না, এটা তো সে তার দাওয়াত দিয়ে হাদিয়া খাওয়াচ্ছে, এটা জায়েজ আছে। আপনি জাকাতের টাকা একজনের কাছ থেকে আনছেন, এরপর আরেকজন ধনী ভাইকে নিয়ে আপনি দাওয়াত দিয়ে যদি খাওয়াইতে চান, গরিব ভাইয়া খাওয়াইতে পারবেন, কারণ সেটা আপনি গ্রহণ করা পর্যন্ত জাকাত ছিল। আপনি যখন গ্রহণ করে ফেলেছেন, এখন আর কি নয়, এটা জাকাত নয়। এবার ওই গরিব ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এটা আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া। চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনি তো ভুল করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ও ভাই রে, এটা যে বাইতুল মালের দুধ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আজকে যদি আমার মরণ হয়ে যায়, এই দুধটা পেটে থাকা অবস্থায় যদি আমার মরণ হয়, আর যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, ওমর তোমার পেটে কেন বাইতুল মালের দুধ দেখা যায় রে ওমর, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিমু? আমি কি তখন এই ফতোয়াবাজি করার সময় আসেনি, এই মাসআলা দেওয়ার সময় আসেনি যে লানা সদাকাতুন ওয়ালাকা হাদিয়াতুন, এই কথা বলার তো সুযোগ নাই। আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব যে সদকার মাল আমি ওমরের পেটের মধ্যে। সাথে সাথে হযরত ওমর মুখের মধ্যে আঙ্গুল দিয়া বমি করার জন্য চেষ্টা করলেন। কিতাবের মধ্যে লেখে বমি হয় না, এমনিভাবে হযরত ওমর পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি পান করে যখন পেটটা ভরলেন, তারপরে মুখের মধ্যে আঙ্গুল দিলেন। হযরত ওমর মুখের মধ্যে আঙ্গুল দিয়া সাথে সাথে বমি করে পেটের মধ্যে যত দুধ ছিল, যত খাবার ছিল, সব উপরে বাহিরে ফেলে দিলেন। এরপরে রবের শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান? এ যুবক ভাই, তোমার আমার দিলে এখন আল্লাহর ভয় নাই, ভাইয়ের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাই হইয়া সম্পদের জন্য আরেক ভাইয়ের চোখ উঠায়, আছে না নাই? এ আমার বাবা, প্রতিবেশীর ভিতরে এখন আল্লাহর ভয় নাই, যার কারণে প্রতিবেশীর মধ্যে মারামারি হয়, পথিকের মধ্যে এখন আল্লাহর ভয় নাই। এই জন্য পথিক রাস্তা চলতে গিয়ে আর এক পথিকের সাথে ঝগড়ায় জড়ায়া যায়। স্বামীর মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য বিবির সাথে মারামারি হয়। বিবির ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য ডিভোর্সের মাসআলা বাইরে গেছে। এ যুবক ভাই,
একটা জমানা এমন ছিল যেই জমানার ভিতরে হার মানুষের মধ্যে, হার তবকার মানুষের মধ্যে আল্লাহর ভয় ছিল। এমন একটা যুগ ছিল চোরের মধ্যেও আল্লাহর ভয় ছিল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কার মধ্যে? চোর। এই লোকটা আল্লাহরে ভয় করত। আল্লাহু আকবার, একটু জোরে কর না আল্লাহু আকবার। ও জমানা মুআজ্জাজ থে আমেলে কুরআহ কর, ও জমানা মুআজ্জাজ থে আমেলে কুরআহ কর, और हम जलील हुआ हो तारे के कुरआह कर। তারা সম্মানিত হয়েছে খৌফ ও খশিয়াত নিয়া কোরআনের উপরে আমল করে, আর আমরা নির্ভীক হয়ে খৌফ ও খশিয়াত দিল থেকে বিদায় করে কোরআন হাদিসকে ছেড়েছি, যার কারণে এত বিপর্যয়। কথা ঠিক না ব্যাঠিক যারা কা। তো চোরের মধ্যে কিছু আল্লাহর ভয় ছিল। তারিখের কিতাবে এক ঘটনা লেখছে, আপনাদের কষ্ট হবে না তো বাজান? একটু বলবো নাকি? এই কিচ্ছাটা শোনাবো একটু, খুব খেয়াল করেন বাবা। এক বড় বুজুর্গের জবানের বলা কিচ্ছা। এক চোর চুরি করতে গেছে। চোর হইলেও কি হয়েছে, ইমানদার আছে আর কি। চোর গেছে চুরি করতে। চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? এ কথা কয় না। যারা আসতে কইছে এরা মনে হয় চোরের পক্ষে নাকি? একটু জোরে কন, চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তো চোর চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে চিন্তা করে আজকে পাশের বাড়ি দিয়ে চুরি করবো। এন বের হয়ে কয় না রে, প্রতিবেশীর ঘরে চুরি করা যাবে না, কারণ প্রতিবেশীরও একটা কি আছে, হক আছে। প্রতিবেশীর ঘরে যদি আমি চুরি করি তাহলে প্রতিবেশীর হক কি হবে, নষ্ট হবে। কারণ নবীজি হাদিসে বলেছে আল্লাহি লা ইউমিন, 3 বার বলেছে। এক সাহাবী বলেছেন ওমান লা ইউমিন ইয়া রাসূলুল্লাহ, কে ঈমানদার না? নবীজি বললেন মান লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার হাত থেকে অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না, সে কোনোদিন মুমিন হতে পারে না। ওই চোর কয় না রে, তাহলে তো প্রতিবেশীর ঘরে কি করা যায় না, চুরি করা যায় না। ফেরত আসছে। ওই দিন আর চুরি করে নাই, তার মধ্যে আল্লাহর ভয় ঢুকছে, হাদিসের কথা মনে পড়ছে। পরের দিন গেছে আরেকবার চুরি করতে, যায় দেয় ঘরে মূর্তি দেখা যায়। মূর্তি চেনেন তো? মূর্তি দেখা যায়, দেবতা দেখা যায়, প্রতিমা। এই লোকটা চিন্তা করে আসলাম চুরি করতে, কিন্তু মূর্তিওয়ালা বাড়ি, মনে হয় এটা মুসলমানের বাড়ি না। কার বাড়ি? হিন্দু বাড়ি। এই জোরে কোন কার বাড়ি? হিন্দু বাড়ি। এটা মূর্তিওয়ালা বাড়ি। আমি মুসলমান, যদিও চুরি করতে আসছি, হিন্দুর বাড়িতে চুরি করে হিন্দুর টাকা খাইয়া মরতে চাই না। খামো তো খামো, মুসলমানেরটা খামো, হিন্দুরটা খাম কে? ওর ভিতরে ভয় ঢুকছে। হিন্দুর ঘরে কি করে নাই, চুরি করে নাই, ফেরত আসছে। পরের দিন আরেক ঘরে ঢুকছে, চুরি করবে। সেই ঘরে গিয়া যা দেখে শুলি দেখা যায়। শুলি খ্রিস্টানদের যে শুলি, যে টায়ের মতো। চিন্তা করে আল্লাহ, চুরি করতে আইলাম, তাইলে এটা দেখা যায় মনে হয় খ্রিস্টানের ঘর। কার ঘর? খ্রিস্টানের ঘর। খ্রিস্টানের টাকা আমি চোরের পেটে যাবে, এটাও আমি বরদাস্ত করতে পারি না। আমি খ্রিস্টানের ঘরে চুরি করবো না। এই খৌফ খসিয়াত নিয়া, ভয় নিয়া খ্রিস্টানের ঘরে চুরি করে নাই। ঘুরতে ঘুরতে সারা রাত ঘুরছে, শেষ বেলায় পাইছে একটা মসজিদওয়ালা বাড়ি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বাড়ির ঘাটায় মসজিদ, মনে করছে এটা মুসলমানের বাড়ি রে। বাড়ির মধ্যে আবার নাম লেখা আছে। বুঝা ফেলাইছে এটা কার বাড়ি, মুসলমানের বাড়ি। ওই বাড়িতে চুরি করতে ঢুকছে। দুইটা দোতলায় উঠছে, দোতলা বিল্ডিং। দোতলায় উঠা এখন দেখে বাড়িওয়ালায় টাকা, আগের যুগে তারা তো সিন্দুর ঢিন্দু ছিল না, রাখছে যেখানে মোটামুটি একেবারে হাতের নাগালেই, কিন্তু লেখা আছে যে এইটা হলো এই টাকার জাকাত দেওয়া হয়েছে, এটা হালাল টাকা। আবার আরেক জায়গায় কিছু টাকা রাখা, ওখানে লেখা আছে এই টাকার জাকাত দেওয়া হয় না, এটা হারাম টাকা। সুবহানাল্লাহ বলেন সবাই। যেই টাকার জাকাত দেওয়া হয় ওই টাকা কি টাকা? হালাল টাকা। যেই টাকার জাকাত দেওয়া হয় না ওই টাকা কি টাকা? হারাম টাকা। কারণ জাকাত হলো নাপাক। জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্রতা। তার মানে জাকাত দিলেন মাল পবিত্র হয়ে গেল, জাকাত দিলেন না মাল অপবিত্র রয়ে গেল। এখন চোরে চিন্তা করে তা চুরি করবো যেহেতু, তাই হারামটা চুরি করে লাভটা কি? কোনটা চুরি করবো? হালালটাই চুরি করি। এবার আবার চিন্তা করে চুরি করবো তো কয় টাকা আছে আগে একটু গণ্যা লই। এইটা সেইটা করতে করতে টাকা গনতে গনতে দিকে ফজরের আজান দিয়ে দিস। কিসের আজান দিছে? ফজরের আজান। চোরা এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ ও আকাশের মালিক, চুরি করতে আসলাম, আজান হয়ে গেল,
এখন তো নামাজের টাইম, চুরি করব ভালো কথা, তাইলে আজানটা দিয়েই ফেলাই। চোরা এবার যার ঘরে চুরি করতে ঢুকছে দোতলায় দাঁড়ায়া ক্যাবলামুখী হয়ে আজান আরম্ভ করে দিছে, আসসালাতু খাইরুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। এই সুর যখন বাইজা উঠছে বাড়িওয়ালার ঘুম ভাঙছে। বাড়িওয়ালা কয় কি রে, আজান দিব মসজিদ, আমার ঘরে আজান দেয় কেডা আবার? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বাড়িওয়ালার ঘুম ভাঙা গেছে। এখন বাড়িওয়ালায় দেখে আজান শেষ হতে না হতে এই লোকটা আজান দিতেছে, এত মধুর কণ্ঠের আজান। চোর হইলেও আজানটা কি বহু মজাদার। বাড়িওয়ালা এসে কয় মিয়া তুমি কে? আমার পরিচয় জানার দরকার নাই। এই আপনার অজু আছে? কয় অজু আছে। কয় তাহলে একামত দেন, নামাজ শুরু করে দিই। সুবহানাল্লাহ যেরকম সবাই। বাড়িওয়ালারে নিয়ে এবার ইমামতি আরম্ভ করে দিস। বাড়িওয়ালায় মুক্তাদি, চোর এবার ইমাম। ইমাম কে হয়েছে এবার? চোরে ইমামতিও করে। সুবহানাল্লাহ বলেন সবাই। চোর ইমামতি করতে গিয়া খুদার কোরআন পড়তেছে, এত মধুর কণ্ঠের তেলাওয়াত। কিছু কিছু কারি সাহেবরা দেখবেন তেলাওয়াত করলে দিলের মধ্যে আঘাত লাগা আছে না নাই? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জোরে কন্না আল্লাহু আকবার। চোর যখন মধুর কণ্ঠে খোদার কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে, আপনারা বলতে হবে জবান ছেড়ে, এই কোরআনের তেলাওয়াতের আঘাত দিলের মধ্যে যিনি লাগায়া দেয় তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? এত মধুর কণ্ঠে খোদার কোরআন সূরা রহমান শেষ করেছে। বাড়িওয়ালা পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আল্লাহু আকবার। কাহার এত মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত। নামাজ শেষ কইরা সালাম ফিরায়া কয় আমি এবার যাই। বাড়িওয়ালায় বড় অবাক, দাওয়াত দিলাম না, গেট খুললাম না, দরজা খোলা ছাড়া এই লোক কেমনে আমার ঘরের ভিতরে ঢুকলো? কি তার পরিচয়? ডাক দিয়া কয় ভাই পরিচয়টা দিয়া তারপরে যান। কয় না পরিচয়ের দরকার নাই, আজকে থাক। কয় না পরিচয় না দিলে যাইতে দিব না। এবার সে ডাক দিয়া বলে মিথ্যা কথাও বলা যাবে না, ভাই ঢুকছিলাম আপনার ঘরে চুরি করার জন্য, টাকা গনতে গনতে আজানের টাইম হয়ে গেছে, আজান দিয়া নামাজ পড়েছি, এখন আপনি এসে গেছেন ধরা খায়া যাবো, এই জন্য টাকা নেই। তাহলে আমি যাইগা। এবার বাড়িওয়ালায় ডাক দিয়া বলে ভাই কেন চুরি করতে আসছেন? কয় ঘরে বিবি বাচ্চা না খাওয়া, বাচ্চাগুলো না খাওয়া 3 দিন যাবত হয়ে যায়, ঘরের চুলায় আগুন জ্বলে না। বাড়িওয়ালার দিলের মধ্যে আঘাত লাগছে। তালাটা মাইরা বাড়িওয়ালা একটা দৌড় মারছে। দৌড় মাইরা নিস্তালায় গিয়া বিবিরে ডাক দেয়া কয় বিবি রে সুসংবাদ আছে। বিবি একটা সুসংবাদ। কয় কি সুসংবাদ? এ মুসলমান আপনারা জানেন কিছু মানুষ আছে স্বভাবের চোর, আর কিছু মানুষ আছে অভাবের চোর। কথা কয় না কা সবাই? এই লোকটা যে চুরি করতে গেছে স্বভাবের কারণে না অভাবের কারণে? অভাবের কারণে ঘরে খাবার নাই। আবার কিছু মানুষ চুরি করে, মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু এই টেবিলে বৈশা কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে। বলেন তো এরা অভাবের চোর নাকি স্বভাবের চোর? তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইসাওয়াদ নিসবত তুরা, বা মোহাম্মদ কাইসাওয়াদ নিসবত তুরা। বিবিরে ডাক দিয়া বিবি তুমি না বলছিলে আমার ঘরে একটা যুবতী মেয়ে আস, মুত্তাকি ছেলে তালাশ করতেছিল রে বিবি, মুত্তাকি ছেলে কোথাও পাওয়া যায় না। ও বিবি বহু জায়গা তালাশ করলাম, আজকে তো মুত্তাকি ছেলে আমার ঘরের মধ্যে পাওয়া গেছে রে বিবি। কয় কেমনে পাইলা? কয় চুরি করতে আসছে, কিন্তু সে তো আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় গেছে, একামত দিছে, আজান দিছে, কি মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করলো। অভাবের কারণে সে চুরির কাজে আসছে,
এর কাছে আমার তো সম্পদের অভাব নাই, একটা মাত্র মেয়ে, আর কোনো ছেলে মেয়ে কিচ্ছু নাই। যদি এই মেয়েটা তার হাতে তুলে দেই, আমার মনে হয় আমার সম্পদের মধ্যে সে কোনোদিন লোলুপ দৃষ্টিতে তাকাবে না, ইনসাফের মতো বন্টন করবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান। এই জন্য আমার বাবা, তাহলে এরপরে ওই বাড়িওয়ালা স্বামী আর স্ত্রী দুইজনে মিল্লা কাজী ডাকাইয়া চোরকে এবার খুইলা ঘরের মধ্যে নিয়ে বর্ষা যায় দিস। বর্ষা যায় বসা কয়, আমার মেয়েটা আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম, তুমি এবার কবুল বলতে পারো। আর তোমার যত সম্পদ লাগে এই যে চাবি দিয়া দিলাম, এই সম্পদ নিয়ে তোমার পরিবারের সবার খাবারের ইন্তজাম করো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো ব্যবস্থা করে দিলেন কে? আরো জোরে বলতে হবে, ব্যবস্থা করলেন কে? কিসের কারণে? তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে। এ বাবা, খৌফ খশিয়াত আজকে তোমার ভিতরে ঢুকাও। তোমার ভিতরে যদি ঢুকাইতে পারো, তোমার মান আর মর্যাদা, তোমার সম্মান, তোমার ইজ্জত যিনি বাড়াবেন তিনি কে? আমি কিন্তু বেশি লম্বা করতে চাই না বাবা। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে সানি, এ বাবা যাকে ওমরে সানি বলা হয়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন নি আপনারা? ছোট বুজুর্গ না, অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পর, এরপরে যখন দীর্ঘদিন পর এ বাবা উমাইয়া শাসন, উমাইয়া খলিফাদের শাসন চলতেছে, বনি উমাইয়াদের শাসন চলতেছিল। ওই সময়ের একজন খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যার ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে ইন্তেকালের আগে এক লোক জিজ্ঞাসা করলো, ও ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি মৃত্যুর আগে আপনার সন্তানদের জন্য, পরিবারের জন্য কি রেখে গেলেন? অনেক মানুষ মরার আগে সন্তানের জন্য গাড়ি করে যায়, বাড়ি করে যায়, সম্পদ করে যায়, টাকা পয়সা মিল ফ্যাক্টরি করে যায়। আপনি আপনার সন্তানের জন্য কি রেখে গেলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি একটা জবাব দিলেন, আমি আমার সন্তানের জন্য সম্পদ রাখি নাই, আমি আমার সন্তানদেরকেই সম্পদ বানায় গেলাম। জোরে কন্না আল্লাহু আকবার। সন্তানদেরকে কি বানাইলাম? সম্পদ বানাইলাম। ও গোপালগঞ্জের মুসলমান, যার সন্তানটাই মুসলিম এতিমখানায় পড়ে, যদিও সন্তান বড় ডক্টর হয় নাই, ডাক্তার হয় নাই, বিজ্ঞানী হয় নাই, বড় বড় মোটা অঙ্কের টাকা কামাই করতে পারে নাই, তার জন্য সম্পদ রাখতে পারেন নাই, কিন্তু আপনি বুকে হাত দিয়া এই কথা মালিকের কাছে বলতে পারবেন, মালিক আমার সন্তানটারে আমি সম্পদ বানায় গেলাম। কারণ যেই সন্তান হালাল খায়, হারাম ছাড়ে, যেই সন্তান রবের হুকুম মানে, নবীর তরিকা মানে, এই সন্তানকে কিয়ামতের ময়দানে তোমার আমার সম্পদ বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ সম্পদ বানায়া দিবে এই আলেম সন্তানকে, হাফেজ সন্তানকে। এটা হলো বড় সন্তান, বড় সম্পদ। টাকা পয়সা রাখলেন, গাড়ি বাড়ি নারী, আপনার কোনো সম্পদ কাজে আসবে না, কাজে আসবে এই সন্তান নামক সম্পদটা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন উমাইয়া খেলাফত আমলে উনি যখন খলিফা হলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ ইনসাফ হযরত ওমরের ভিতরে। তার ইনসাফের কারণে, তার আদালতের কারণে তার যুগে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটা কুকুর পানির অভাবে মারা যায়, আমি ওমর ইবনে আব্দুল আজিজকে হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। অথচ মদিনা থেকে ফোরাতের তীর কত দূর, ওখানেও যদি পানির অভাবে একটা কুকুর না খেয়ে মারা যায়, তার জন্য আমি ওমরকে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তাহলে বলেন তার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আর এখন মানুষ না খায় মারা যায়, দেখার মতো প্রতিবেশীটাও খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এই ইনসাফের কারণে তার যুগে মহিষ, গরু এবং বাঘ, সিংহ পাশাপাশি একই সাথে পানি পান করত। সুবহানাল্লাহ বলেন। একটা বাঘ একটা ছাগলের দিকে নজর দিত না, একটা সিংহ একটা হরিণের দিকে নজর দিত না।
কারণ ওমর ইবনে আব্দুল আজিজের শাসন চলতেছে। বাদশা যদি ইনসাফগার হয়, বাদশা যদি ন্যায় প্রতিষ্ঠা করে, বাদশা যদি ইনসাফ করে, ওই জমিনের মধ্যে পশু পাখির ভিতরেও ইনসাফ প্রতিষ্ঠা করে দেন যিনি, তিনি কে? আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করে দিছে। বাঘে হরিণ খায় না, আর সিংহ ছাগল খায় না, আক্রমণ চালায় না, রক্তপান করে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় আল্লাহওয়ালা, কেমন আল্লাহকে ভয় করতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা, ওনার যুগে উর্দুন দেশের একজন গভর্নর, সে চিন্তা করলো আমিরুল মুমিনিনের জন্য আমি একটু হাদিয়া পাঠাই। আমিরুল মুমিনিন তো সাধারণ খায় না, ভালো খাবার খায় না, অথচ রাজ পরিবারের লোক ছিল হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের চেহারা ছিল নাদুস নুদুস। তারিখের কিতাবের মধ্যে লেখে উনি খলিফা হওয়ার পর ওনার হাড্ডি আর চামড়ার মাঝে গোশত খুঁজে পাওয়া যায় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। উনি কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন। খলিফা হওয়ার পর উনি লোকদেরকে নিয়ে প্রথম যেদিন শপথ গ্রহণ করলেন, উনি সব মানুষকে একটা নসিহত করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, ইনসাফ কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, আল্লাহর বিধান মানো, রসুলের তরিকা মানো, আল্লাহ তাআলার জান্নাত তোমাদের জন্য খুলে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এ যুবক ভাই, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শপথ গ্রহণ করার পরে যেদিন ঘরের ভিতরে গেলেন, তার বিবি ছিল খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের মেয়ে, তার নাম হলো ফাতেমা। খলিফা আব্দুল মালিক ইবনে বাবা মারওয়ান, যিনি 21 বছর পর্যন্ত বনি উমাইয়া খেলাফতের আমলে 21 বছর পর্যন্ত দেশ চালাইছে। একটা মানুষ যদি 21 বছর দেশ চালায়, বলেন তো সে সম্পদের কোনো অভাব থাকে নাকি? ওই বাদশার মেয়ের নাম ফাতেমা, যারে বিয়ে করছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এই মেয়েটা কি সুখী পরিবার থেকে আসছে না দুঃখী পরিবার থেকে? সুখী পরিবারের একটা কন্যা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ঘরের ভিতরে ঢুইকা বিবিরা ডাক দেয়া, বিবি গো, আজকে আমি আমিরুল মুমিনিন, এই দেশের বাদশা আমারে বানানো হয়েছে। বিবি, এতদিন সুখ করছো, যা চাইছো তাই পাইছো, এখন থেকে আমি দেশের শাসক, আমি দেশের রাখাল হয়ে গেছি। আমি এখন শাসক নয়, আমি রাখাল, আমি এখন খাদেম। দেশের জনগণের খেদমত করার জন্য এখন আমি আমির হয়েছি, খাওয়ার জন্য নয়। এখন তোমার তেমন খবর নিতে পারবো না ও বিবি, তোমার চাহিদা পুরা করতে পারবো না, তোমার সবসময় আমি সময় দিতে পারবো না বিবি, এখন তোমার কষ্ট হবে। তোমার যদি মন চায় আমার ঘরে থাকতে, তাহলে থাকো, কষ্ট করে থাকো, কোনো বাধা নাই। আর যদি মনে করো আমি বাচ্চার মাইয়া, আমি কষ্ট করব না, আমি তোমার কাছ থেকে মুক্তি নিয়ে বাবার কাছে চলে যাব, আমি ওমর ইবনে আব্দুল আজিজ এজাজত দিয়া দিলাম, তুমি যাইতে পারো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কিন্তু যেমন বাদশা তেমন তার মেয়ে, যেমন স্বামী তেমন তার স্ত্রী। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বিবি ডাক দেখা, স্বামী গো, তুমি তো জানো না যেই রবের কুদরতি কবজা আমি ফাতেমার জীবন, আমি তোমার ওয়াদা দেই স্বামী গো, শুনে রাখো, আমি মরে যাইতে পারি, না খায়া থাকতে পারি, আমি তোমার সুখের দিনেও যেমন পাশে ছিলাম, তুমি যদি দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য কষ্ট করো, ত্যাগ স্বীকার করো, আমি তোমার সাথেই থাকতে চাই। কিয়ামতের ময়দানে আমি ওমর ইবনে আব্দুল আজিজের হাতটা ধইরাই খোদার জান্নাতে যেতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলতেছিলাম। উর্দুনের গভর্নর এই গরিব আমিরুল মুমিনের জন্য 2 পটলা হাদিয়া পাঠাইছে, খেজুর লেখা পাঠাইছে, হাজা হাদিয়াতুম মিন গভর্নর। আরে গভর্নরের পক্ষ থেকে এটা হলো হাদিয়া। ওমর ইবনে আব্দুল আজিজের সামনে যখন পটলা 2টা আনা হলো, জিজ্ঞাসা করলো মিন আইনা, এটা কোথার থেকে আসছে, কে দিয়েছে? কয় আপনার একজন গভর্নর উর্দুনের, সে পাঠাইছে আপনার জন্য হাদিয়া। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, এই আমার হাওয়ারিয়িন যারা আছো, তোমরা বলো এই হাদিয়া ওই গভর্নর, উর্দুনের গভর্নর কিসে করে পাঠাইছে, কিভাবে পাঠাইছে? আপনার যেই বাহনটা, বার্তা বাহক, এই যে টেলি যোগাযোগ মাধ্যম, আমাদের দেশে তো যোগাযোগ ব্যবস্থা এখন গাড়িতে হয়, তাই না? এখন তো অনলাইনের যুগ, একটা ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। একটা সময় এমন ছিল, মানুষ হাইটা গিয়া খবর দিত, অথবা ঘোড়ায় চলে যাইতো, উঠে চলে যাইতো। এই যে ঘোড়াটা আপনার
যোগাযোগের কাজ করে, খবর পৌঁছায়, সংবাদ পৌঁছায় উর্দুনে গভর্নরের কাছে। আপনার এই বাহনটা নিয়া একজন বার্তা বাহক গিয়েছিল উর্দুনের গভর্নরের কাছে সংবাদ দিয়া। এই ঘোড়া যখন ফিরতেছিল ওই ঘোড়ার পিঠের মধ্যে আর ওই বার্তা বাহকের মাধ্যমে উর্দুনের গভর্নর আপনার জন্য হাদিয়াটা পাঠাইছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলে, ও ভাই তোমরা শোনো, এই ঘোড়া কিন্তু আমার টাকার কিনা না, এটা আমার রাষ্ট্রীয় সম্পদ, রাজ্যের টাকা এই ঘোড়াটা কিনা, আর এটা সরকারি সম্পদ। সরকারি সম্পদের বহন কইরা যেই খেজুর আনছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই খেজুর যদি আমি খাই, কিয়ামতে যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, ওমর সরকারি বাহন ব্যবহার করা, সরকারি গাড়ি ব্যবহার করা, সরকারি একটা বাহন ব্যবহার করা তুমি খেজুর আইনা খেজুর খাইছিলা, আজকে আমার কাছে জবাব দিয়া যাও। আমি ওমর ইবনে আব্দুল আজিজ একটা কদম জবাব দিয়া সামনে বাড়তে পারবো না। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। তাহলে বলেন তার দিলের ভিতরে ছিল কার ভয়? কয় তাইলে আমিরুল মুমিনিন কি করব? কয় কাজ করো, খেজুরগুলো নিয়ে বাজারে যাও, বাজারে গিয়া খেজুরগুলো বিক্রি করে দাও, আর এই টাকাটা বাইতুল মালে দিয়ে দাও, সরকারি কোষাগারে দিয়ে দাও। যেহেতু মালটা বহন করে আনছে সরকারি গাড়ি, সরকারি বাহন, সরকারি ঘোড়া, এই ঘোড়ায় বহন করার মাল আমি ওমর ইবনে আব্দুল আজিজ খাবো না। ওই মাল বাজারে যখন নিয়ে যায়, ওমর ইবনে আব্দুল আজিজের এক চাচাতো ভাই দৃশ্যটা দেখে তার দিলের মধ্যে লাগছে, আহারে আমার ভাইয়ের মধ্যে কি পরিমাণ তাকওয়া, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, পরিবারের খবর নাই, এমনকি ঈদের দিনে বাচ্চারা কাঁদে, পোশাক নাই। ওমর ইবনে আব্দুল আজিজের ঘরে এতটা অভাব, চাচাতো ভাই বেশি টাকা দিয়া খেজুরের পোটলা দুইটা কিনে তারপরে এই পোটলা দুইটা নিয়ে আসছে ভাইয়ের দরবারে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে। কয় নেন ভাই, আমি এবার হাদিয়া দিলাম। কয়খানে উর্দুনের সিল লেখা, তুমি এটা কোথায় পাইলা? কয় বাজারে বিক্রি করা হয়েছে। এই যে দেখেন রিসিপ্ট দেখেন, আমি বাইতুল মালের পক্ষ থেকে এই খেজুরগুলো ক্রয় করে আপনাকে আমি হাদিয়া দিলাম, আপনি এবার খান, আমার পক্ষ থেকে এটা হাদিয়া, আমি টাকা দিয়ে দিছি বাইতুল মালের ভিতরে। এ মুসলমান, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওই খেজুর তখন খাইলেন, এর আগ পর্যন্ত খায় নাই, কারণ এখন তো বাইতুল মালের মাল না, এখন তার চাচাতো ভাই কিনে তাকে হাদিয়া দিয়েছেন। হাদিয়া খাওয়াও সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। কথা ঠিক না বা ঠিক জোরে কান? এই জন্য আমার বাবা এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, এ আমার বাবা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, একদিন হঠাৎ করে একজন মা চিৎকার মারতেছে, এই ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। লোকেরা জিজ্ঞাসা করে, ও বুড়িমা তুমি কি গায়েবের খবর জানো নি? মাত্র 2.5 বছর ক্ষমতায় আসছে, এত তাড়াতাড়ি ওমর ইবনে আব্দুল আজিজ মরতে পারে না, কারণ তার বয়স এখনো 40 হয় নাই। এত অল্প বয়সে লোকটা মারা যাইতে পারে না। তুমি কি গায়েবের খবরও জানো নি যে ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? মহিলা কয়, ওই জাতের কসম করে কয় আমার বিশ্বাস ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ায় নাই, ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করেছে তার ক্ষমতা গ্রহণের 2.5 বছর পরের ঘটনা। লোকেরা মহিলার কথায় আর কান দেয় না। ঠিক কিছুদিন পরে তথ্য তালাশ করে খবর নিয়ে দেখে, এই মহিলা যেই দিন চিৎকার মাইরা এই কথা বলেছিল, ঠিক ওই দিনেই বিকেলবেলা ওমর ইবনে আব্দুল আজিজকে শহীদ করে দেওয়া হয়েছিল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তখন লোকেরা ওই বৃদ্ধা মায়ের কাছে গিয়া ডাক দিয়া কয়, মা গো তুমি কিভাবে খবর পাইলা ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে? টেলিফোন নাই, ফেসবুক নাই, কোনো সাংবাদিক নাই, কেমনে তুমি খবর পাইলা? ওই মহিলা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে, ও মদিনার লোকেরা তোমরা তো জানো না, আমার বাড়ি সুদূর ওই জঙ্গলের পাশে, নদীর পাড়ে আমি বসবাস করি, গরিব মানুষ, আমার স্বামী কাঠ কেটে খায় জঙ্গলের ভিতরে, আমি বড় অভাবী অসহায়। আমি মাঝে মাঝে পাহাড়ি এলাকায় বের হই, আমি নদীর দিকে যখন তাকাই, আমি তাকায়া দেখতাম নদীর পাড়ে ছাগল আর সিংহ একসাথে পানি পান করত, কিন্তু কোনোদিন সিংহ ছাগলের রক্ত পান করতো না, আক্রমণ চালাইতো না। কিন্তু যেই দিন আমি চিৎকার মাইরা এই ঘটনা তোমাদের সামনে তুলে বলেছি, ওই দিন দেখতে যে সিংহ ছাগলের উপরে হামলা চালায়, একটা বাঘ হরিণের উপরে হামলা চালায়, আমার তখন বিশ্বাস হয়ে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ায় নাই,
যদি ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ায় থাকতেন তাইলে এই জুলুম চলতে পারতো না, এই অন্যায় চলতে পারতো না। এ মুসলমান, আজ মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি নাই, আজকে হাফিজি নাই, আজকে পীরজি নাই, আজকে শাইখুল ইসলামেরা নাই, আজকে কাসেম নানুতুবি নাই, এ আমার বাবা আজকে হুসাইন আহমদ মাদানি নাই, আশরাফ আলী থানবী নাই, এ আমার বাবা আজকে মুজাদ্দেদ আল পেসানি নাই, ইমামে আজম আবু হানিফা নাই, ইমামে আহমদ ইবনে হাম্বল নাই। কিন্তু কসম আল্লাহর, ওই সমস্ত বুজুর্গানের দিনের একটা বুজুর্গ যদি জমিনে থাকতো, এই জমিনের মধ্যে কোনো অথর্বরা, কোনো জালেমেরা জুলুম করার সুযোগ পাইতো না। কথা ঠিক না বেঠিক জোরে কান? এই জন্য আমার বাবা, এই জমিনে যদি শান্তি আনতে চাও, তাকওয়ার বিকল্প নাই। তাকওয়া আমার ভিতরে আসলে আমি ভালো হব, তাকওয়া পরিবারে আসলে পরিবার ভালো হবে, তাকওয়া সমাজ আসলে সমাজ ভালো হবে। আর ওই তাকওয়ার শিক্ষাই দেওয়া হয় কোরআনের শিক্ষাই মাদ্রাসায়, এই মুসলিম এতিমখানায়। তাইলে বলেন, মুসলিম এতিমখানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এ আমার বাবা, তোর হাতে পায়ে ধরে বলা যায়, আজকে রাত্র 2টা বাজে যদি আপনি একটা উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বার দিয়া প্রবেশ করেন, কসম দিয়া বলেন জীবনে কোনোদিন শুনছেননি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ছাত্ররা জামাতের সাথে নামাজ পড়ে? শুনছেননি? জীবনে শুনছেননি রাত্র 3টা বাজে স্কুলের ছাত্ররা তাহাজ্জুদ পড়ে? জীবনে শুনছেননি এই কলেজের ছাত্ররা, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাত্র 2টা বাজে উঠা তাহাজ্জুদ পড়ে? জীবনে দেখাইতে পারবেননি ওই মেডিকেল কলেজের ছাত্ররা রাত্র 3টা বাজে উঠা নামাজ পড়ে? কিন্তু আমি খোদার কোরআন ধরে বলতে পারি, বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো এতিমখানা নাই যেই এতিমখানার ছাত্ররা হাফেজে কোরআনেরা রাত্র 3টা বাজে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে না, রবের কদমে সেজদায় লুটায় না। হেফজখানার নিয়ম হলো রাত্র 3টা বাজে ওঠা। এরা রাত্র 3টা বাজে উঠে, পশু পাখিরা ঘুমায়, সব মানুষগুলো ঘুমায়। আল্লাহ তাআলা যখন দেখে এখানে গজব দেওয়া দরকার, তাকায় দেখে মুসলিম এতিমখানার রহমতের দুয়ারগুলো খোলা, বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় শীতকালে পৌষ মাসে তারপরে কোরআন পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতারা খবরদার খবরদার, এই এলাকায় গজব দিস না। এই এলাকার ভিতরে ওয়ারাসাতুল আম্বিয়ারা কোরআন পড়তেছে, এরা আমি আল্লাহকে সেজদা দিতেছে। আমি আল্লাহর কাছে হাত তুলা, কচি কাঁচা 8 বছরের বাচ্চা হেফজখানার, এই বাচ্চা কম্বল ছাড়ার কথা না, এই বাচ্চা গরম পানি ছাড়া গোসল করে না, এই বাচ্চাটাও ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় রবের কদমে সেজদায় পড়ে। আমার আল্লাহর রহমতের দুয়ারটা উতলায়া ওঠে, আমার আল্লাহ পুরা এলাকার ভিতরে রহমত দান করে দেয়। কথা ঠিক না বেঠিক জোরে কান? অথচ আমার বাবা নিজে আলেম হইতে পারল না, সন্তানটারে আলেম বানাইতে পারল না। অন্তত তুমি একজন এতিমের দায়িত্ব গ্রহণ করো রে বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। কয় শোনো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আর এতিমকে যে লালন পালন করবে, এতিমের যে গার্জিয়ান হবে, আমি মুহাম্মদ কি সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, এতিমদের কষ্ট তোমরা জানো না, তোমরা তো বুঝো না। এই মুসলিম এতিমখানা গোপালগঞ্জের ঐতিহ্য। এ যুবক, আমি তো মাঝে মাঝে একটা ঘটনা বলে থাকি, আমার মাদ্রাসার 2 জন এতিমের ঘটনা আমি প্রায় মাঝে মাঝেই প্রায় জায়গায় আমি বলে থাকি। আমি বহুদিন আগে এক মাহফিল করে রাত্র 2:30 3টা বাজে আমার মাদ্রাসায় ঢুকলাম। মাদ্রাসায় ঢোকার সাথে সাথে হঠাৎ আমার একটা স্বভাব, মাদ্রাসার বারান্দা দিয়ে একটু পায়চারি করি, হাঁটাহাঁটি করি, তারপরে গিয়া ঘুমাই। দেখি কোনো সমস্যা আছে কিনা, ছাত্রদের কোনো অসুবিধা আছে কিনা। হাঁটতেছে, হঠাৎ দেখি রাত্র তখন 3টা প্রায়, গুনগুন গুনগুন করে গভীর রাত্রে এক কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসতেছে। আমার হৃদয়টা যেন একেবারে ছেড়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, আল্লাহ, পশু পাখি ঘুমায়, আয় আল্লাহ, ঘরের দরজা বন্ধ, পশু পাখির দরজা বন্ধ। ওগো রব্বুল আলামিন, পিন পতন স্তব্ধতা বিরাজ করে, কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে কে গুনগুন করে কান্নার আওয়াজ? রাতের কান্না, দরজা বন্ধ, বোঝা যায় না কোন রুমে কাঁদে। আমি কান পাততে চেষ্টা করলাম, এই রুম থেকে ওই রুম, এদিক থেকে সেদিক। যত সামনের দিকে মসজিদের দিকে আগাই, তত দেখি কান্নার আওয়াজ আমার কাছে বেশি আসে। হাঁটি হাঁটি পা পা করে মসজিদের বারান্দায় গেলাম, কেসি গেট লাগানো, ভিতরে ডিম লাইট। হঠাৎ আওয়াজ, সেখানে গিয়ে আমার মোবাইলের লাইট জ্বালায় আমি নজর করে দেখি আমার মসজিদের বারান্দায় আমার মাদ্রাসার হেফজখানার 2টা বাচ্চা মোনাজাত দিয়া গুনগুন গুনগুন করে 3টা বাজে কান্না করতেছে। দিলের মধ্যে আঘাত লাগলো, আল্লাহ, কত মানুষ ঘুমায়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, নিষ্পাপ মাসুম বাচ্চা, গুনাহ করতে জানে না। সারাদিন কোরআন পড়ে যাদের হাত কোরআন স্পর্শ করে, যাদের জবান
ঠোঁটের সাথে কোরআনের তেলাওয়াত, যাদের সিনার মধ্যে খোদার কোরআনের তেলাওয়াত, যাদের মাথায় নবীর সুন্নতি টুপি, যাদের দেহের ভিতরে নবীর সুন্নতি পাঞ্জাবি, আল্লাহ এই বাচ্চাগুলো কেন কাঁদে? নিশ্চয় ওদের দিলের মধ্যে কোনো ব্যথা। আমার মন চাইলো ভিতরে ঢুকি ওদেরকে একটু বুকে জড়ায় ধরি, জিজ্ঞেস করি আব্বা কাঁদো কেন? কিন্তু ভাবলাম আমি ভিতরে ঢুকলে লজ্জা পাবে, ওরা আর কাঁদবে না, ওরা এখান থেকে উঠে যাবে। আমি কিছু না বলে একটু খেয়াল করলাম, বাচ্চা দুটাকে মার্ক করলাম কে কাঁদে। ফজরের নামাজের পর আমার মসজিদে সূরা ইয়াসিনের আমল হয়, ওই সময় আমি কাতার দিয়া একটু হাঁটাহাঁটি করতেছি আর ওই বাচ্চা দুইটা তালাশ করতেছি, দেখি বাচ্চা দুইটা কোথায়। হঠাৎ দেখি এক কর্নারে পিছনের কাতারে বসে বসে বাচ্চা দুইটা কোরআন পড়তেছে। আমি একটার মাথায় হাত দিলাম, বড়টার মাথায় হাত দিয়া বললাম বাজান দোয়া শেষ হইলে ইমাম সাহেব মোনাজাত দিলে তোমরা এই দুইজন আমার রুমে একটু আসবা, তোমাদের সাথে আমার একটু কথা আছে। ওরা দুইজন নামাজ শেষ করা, দোয়া শেষ করা, সূরা ইয়াসিন খতম শেষ করা, হাঁটি হাঁটি পা পা করে আমার রুমে গেছে। আমি খাটে বসা, দরজা খোলা, ওদের জন্য অপেক্ষায় বসা। আমার একটু আবার ফজরের পর ঘুমাইতে হয়, যেহেতু রাতের বেলায় মাহফিল করি। ওরা দুইজন ভিতরে ঢুইকা আমার পায়ের কাছে মাথাটা নিচু করে বসে আস। আমি তখন দুইজনে ডাক দিয়া বললাম বাবা সত্য করে বলবা, গভীর রাত্রে তোমাদের দুইজনকে কাঁদতে দেখেছি, বলো তোমরা কেন কেঁদেছ? এই কথা জিজ্ঞাসা করতেই দেখি বড় ছেলেটার চোখ দিয়া দর দর করে পানির ফোঁটা গড়ায়া পড়তেছে। ওই ছেলেটা ডাক দিয়া আমার ডাক দিয়া কা ওস্তাদ আপনি মনে হয় চিনেন না, আমরা দুইজন আপন ভাই, আমাদের বাবা নাই, বহুদিন আগে আমার বাবা ইন্তেকাল করে। হুজুর আমরা দুই ভাই হেফজখানায় পড়ি, আমি হাফেজ হয়ে গেছি, আর আমার এই ভাই নাজেরা শেষ করে মাত্র কোরআনের সবক নিয়েছে। আমি বললাম বাবা ঠিক আছে তাহলে কাঁদছো কেন? হুজুর কাঁদছি একটা বড় দুঃখে, একটা কষ্ট। আমি বললাম কি কষ্ট? এটা আমার আপন ছোট ভাই, আজকে কয়েকদিন যাবত চিকুনগুনিয়া জ্বর, ওর শরীরে ব্যথা, খাবার খাইতে পারে না, রুচি নষ্ট হয়ে গেছে, আর বোর্ডিংয়ে মোটা মোটা চাউলের ভাত আর এই লাউ ঘন্টা এগুলো খাইতে পারে না। সুস্থ মানুষ হয়তো খাইতে পারে না, একটা জ্বরের বাচ্চা কি করে এই খাবার খাবে? কয় হুজুর আজকে 2 দিন হয়ে যায় আমার ভাইটা কোনো খাবারের লোকমায় হাত লাগায় না, তারপরেও মাদ্রাসা ছাড়ে না। আমি বললাম বলো কি, তাহলে তোমার ভাইরা কি খাওয়াইস? কয় হুজুর গতকালকে দুপুরে এক লোকমা খাবারও খায় নাই। খাবার না খায় আমার ডাক দিয়া কয় ভাইয়া, ছোট ছেলে বড় ছেলেকে ডাক দিয়া বলে ভাই রে ক্ষুধায় আর হাঁটতে পারি না, পড়তে পারি না, 5টা টাকা দাও, একটা বনরুটি কিনে পানি দিয়া ভিজায় দেখি খাইতে পারি কিনা। হুজুর কসম আল্লাহর আমার পকেটে 5টা টাকাও ছিল না, আমার ভাইটাকে আমি 5টা টাকাও দিতে পারিনি একটা রুটি কেনার জন্য। আমি ওরা ডাক দিয়া বললাম ভাই রে তুই অপেক্ষা কর, আসরের পরে বাসায় যাব, আমার আম্মু যেই মহল্লায় থাকে আম্মুর কাছ থেকে টাকাই না, তারপরে তোর রুটি কিনে দেব। হুজুর আমি বাসায় গেছি টাকা আনার জন্য, যায় দেখি আমার মা, আমার ছোট্ট বন্যা যেই বাসায় থাকে, আমার মা মানুষের বাড়িতে থালা বাসন মাজে, কাজের বুয়া, আমার মা অসুস্থ, আমার মায়ের গায়ে জ্বর। চাইলাম টাকা, মা কয় বাবা বাড়িওয়ালা ভাড়া চায়, বের করে দিবে, টাকা না দিলে টাকা নাই, দেওয়ার মতো কোনো টাকা নাই। আমার আম্মাও টাকা দিতে পারে নাই। হুজুর আমি যখন খালি হাতে মাদ্রাসায় আসলাম, আমার ভাইটা আর উঠতে পারে নাই, ওই যে শোয়া সারা রাত কেঁদেছে। হুজুর আজকে যদি আমার বাবা বাইচা থাকতো, আমার বাবা মাটি কাইটা হলেও, কামলা দিয়া হইলেও, মানুষের দুয়ারে হাত পাইতা হলেও আমাদের পাশে এসে দাঁড়াইতো। আমাদের 2 ভাইকে দেখার মতো কোনো মানুষ নাই। গভীর রাত আমার ভাই কাঁদতে কাঁদতে বালিশটা ভেজায়া ফেলেছে। হঠাৎ 3টা বাজে, 2:30 বাজে ডাক দিয়া বললাম ভাই একটু পরে হেফজখানা সবাই উঠবে, তুই একটু উঠ, আমাদের দেখার কেউ নাই, চল যিনি এতিম বানাইছে তার কাছেই যাই। তাই রাত্র 3টায় মসজিদে গিয়া একটু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি। এ আমার বাবা চোখের পানি রাখতে পারলাম না, মাহফিল করে আসছি, পকেটে টাকা বের করে দিলাম, নে বাবা নিয়ে যা। বড় ছেলেটা পাও জড়ায় তারা কয় হুজুর টাকা লাগবে না, দোয়া করেন। তারপর আমি 3000 টাকা বের করে দুইজনে 2000 আর 1000 টাকা বললাম তোর আম্মুরে দিবি। যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলে যায় কিয়ামতের ময়দানে এই এতিমরা তোরে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। যেই ছেলেটা সারা রাত টিভি দেখে তার জন্য তুই ব্যতিব্যস্ত হয়ে পড়লি, যেই মেয়েটা বেপরদায় চলে, যেই ছেলেটা জীবনেও নামাজ পড়ে না, তার জন্য ফ্ল্যাটের চিন্তা, গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা। আর এতিমগুলো খানা পায় না, থাকার জায়গা পায় না, মাটির ফ্লোরে থাকে, রাত্রেবেলা উঠা তাহাজ্জুদ পড়বে, সুন্দর একটা ব্যবস্থাপনা নাই। কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ও গোপাল
গোপালগঞ্জের মুসলমান, এই মুসলিম এতিমখানা কি তোর চোখে পড়ে নাই, নজরে পড়ে নাই? এই জন্য আমার বাবা তোর হাতে পায়ে ধরে বলি, ও বাবা কবরে যাইবা, কিন্তু কি নিয়ে কবরে যাইবা? মালিকের কাছে কি জবাব দিবা? এই মাদ্রাসার এতিমখানার জন্য, হেফজখানার জন্য, যেখানে একটা মডেল হেফজখানা করতে চায়, 24 ঘন্টা যেখানে কোরআন তেলাওয়াত হবে, একটা লম্বা ভবন করতে চায়, অন্তত নিচতলাটা যেন ফাউন্ডেশন করে উঠাইতে পারে, একটা বহুতল ভবন যেন এখানে কায়েম হতে পারে। এই জন্য আমি সর্বপ্রথম একজন মুসলমান চাই এই ভবনটা উদ্বোধন করার জন্য, নিচের কাজের জন্য। এমন যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5000 ইটা কিনে দিব, টাকা চাই না, ইটা কিনে দিয়েন অথবা টাকা দিয়ে দিয়েন। যুবক ভাই, এই দেহটাও মাটির তৈরি, ইটাও মাটির, যাবি কিন্তু মাটির ভিতরে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কিন্তু এই মাটির ভিতরেই তোরে নিয়ে যাবে। মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে, তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আল্লাহ সর্বপ্রথম যে এই ভাইটা হাত তুলবে হাসরের ময়দানে, তার মনের আশা পুরা করে দিও। ডান হাতে আমলনামা দিও, 5 কোটি টাকার মালিক বানায়ো, হাউজে কাউসারের পানি পান করায়ো। অনেকে টয়লেট বানায় 2 লাখ খরচ করে, কি লাভ হবে কিয়ামতের ময়দানে? যে আল্লাহ 5 লাখ টাকা খরচ করে অটো টয়লেট বানাইছি, কি লাভ হবে? যদি বলো 5000 ইটা দিয়া মাদ্রাসা বানাইছি, কোরআনের ঘর, আল্লাহ বলবে যা যা আলেমের খেদমত করছস, ওরাসাতুল আম্বিয়ার খেদমত করছস, আমি আল্লাহ তোরে ক্ষমা করে জান্নাত দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে পারবেন আমার এই আশাটা পুরা করবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5000 ইটা দিব? হাত তুলে ওয়াদা করেন, এখন না পারেন পরে দিয়েন, একবারে না পারেন আস্তে আস্তে ভাঙা ভাঙা দিয়েন, হয়তোবা 50,000 টাকাই হইতে পারে। কে পারবেন ইনশাল্লাহ নিয়ত করেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিব অথবা 5000 ইটা কিনে দিব, আল্লাহ তাআলা কবুল করবে, 50 কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমলনামা দিবে, আলেমের বন্ধু বানাবে, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ মিলাবে, হাউজে কাউসারের পানি পান করাবে, আমার নবীর সাথেই জান্নাতি করবে। জোরে কান আমিন। কে দিবেন? একজন ভাই একটু হাত তুলেন। কোন ভাইটা আছেন একটু হাত তুলেন। বাজার নাম কি আপনার? একটু নামটা বলেন। হ্যাঁ, 2-1 ভলান্টিয়ার মাঝখানে পারেন। নারে তাকবীর। আয় আল্লাহ, হাফেজ জাহাঙ্গীর আলম ভাই 5000 ইটা এখানের ওস্তাদ। এ আমার বাবা, আলেমরা আলেম চিনে, স্বর্ণকারে স্বর্ণ চিনে, জান্নাতীরা জান্নাত চিনে, যে চিনে সে কিছু কিনে। হাফেজ সাহেব মাদ্রাসার ওস্তাদ। আহারে এ বাবা, আলেম ওলামার কামাই কেমন, ইনকাম কেমন জানতে বাকি নাই। তিনি 5000 ইটা দিবে, আল্লাহ কবুল করো। হক্কানি রব্বানা দাও, মা বাবারে মাফ করে দাও আল্লাহ।